হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। এটা আমাদের অলিম্পিক সম্পর্কিত একটি ভিডিও হতে চলেছে, যেখানে তোমরা নিশ্চয়ই জানো যে 2024 সালে ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের আসর বসেছে। আর আজ থেকে সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। তো সেই অলিম্পিকের সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসার মতন, তো সেইগুলোকে নিয়ে এই ভিডিও। তো তোমরা পুরো ভিডিওটা মনোযোগের সঙ্গে দেখো। তো দেখো, প্রথম প্রশ্নটা কি রয়েছে, যে অলিম্পিক পতাকায় 5টি রং কি কি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ নীল, হলুদ, কালো, সবুজ, লাল। তোমরা ওই রিংগুলোতে রঙগুলো দেখতেও পাচ্ছ। এবার এই সম্পর্কিত আরেকটু আলোচনা করে দিই, যে এই যে নীল রঙটা, এটা কোন দেশের কোন মহাদেশের প্রতীক? না, ইউরোপ মহাদেশের প্রতীক। এবার এটাকে মনে রাখার জন্য মনে রাখবে যে ইউরোপের বেশিরভাগ জায়গায় নীল সমুদ্র দিয়ে ঘিরে থাকে, ওই জন্য ইউরোপ নীল। আচ্ছা, হলুদটা এশিয়া মহাদেশ। হলুদ মানে যার মধ্যে আমরা ভারতীয় পরে, ভারতে এতই রোদ পড়ে যে ঘাস টাস সব হলুদ হয়ে যায়, তো এরকম মনে রাখবে, ওই জন্য এশিয়া হলুদ। আফ্রিকা মানে বেশিরভাগই জানো কালো চামড়ার মানুষ থাকে, তো আফ্রিকা মানে কালো। আর সবুজ ওশিয়ানিয়া, আর লাল আমেরিকা। আমেরিকার কাজই হচ্ছে গোটা বিশ্বকে চোখ রাঙানি দেখানো, তা সেখান থেকে আমেরিকা মানে লাল। তো এরকমভাবে তোমরা এই 5টা রঙকে কোন মহাদেশের প্রতীক সেটাকেও মাথায় রাখতে পারবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি, যে অলিম্পিকের মোটো কি? অলিম্পিক এই যে প্রতিযোগিতাগুলো হয়, প্রতিযোগিতাটা হয়, সেই প্রতিযোগিতায় অলিম্পিকের মোটো কি, বা অলিম্পিকের যে বাণী সেটি কি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সিটিয়াস, অল্টিয়াস এবং ফর্টিয়াস। আর যেটাকে আমাদের ইংলিশ টার্ম করলে হয়ে যাবে কি না, ফাস্টার, হায়ার এবং স্ট্রঙ্গার। তো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে গেল অপশন বি। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। প্রাচীন অলিম্পিক কবে শুরু হয়েছিল? প্রাচীন অলিম্পিক কবে শুরু হয়েছিল? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 776 বিসি, বা বিফোর খ্রিস্ট, বা খ্রিস্টপূর্বাব্দ বলতে পারো। অর্থাৎ 776 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন অলিম্পিক শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? গ্রিসের অলিম্পিয়ান নগরে। গ্রিসের অলিম্পিয়ান নগরে প্রাচীন অলিম্পিক শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, আর আরেকটি যেটা অপশন রয়েছে 1896 এডি, এটি কি না, আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল 1896 এডি বা খ্রিস্টপূর্বাব্দে। কলি যে আধুনিক অলিম্পিক কে শুরু করেছিলেন, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সের ব্যারন পিয়ার দা কুবার্তা। আর এই প্রথম আধুনিক অলিম্পিকের আসর কোথায় বসেছে? এথেন্সের প্যানাথেরিয়াম স্টেডিয়ামে 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিকের সূচনা হয়েছিল, আর এটি করেছিলেন ফ্রান্সের ব্যারন পিয়ার দা কুবার্তা। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। শীতকালীন অলিম্পিক কবে ও কোথায় প্রথম শুরু হয়? মানে শীতকালীন অলিম্পিকের আসর প্রথম কবে কোথায় বসেছিল? তো জেনে রাখো যে শীতকালীন অলিম্পিক প্রথম শুরু হয়েছিল 1924 সালে ফ্রান্সে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে, চারের ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, শীতকালীন অলিম্পিক প্রথম শুরু হয়েছিল 1924 সালে ফ্রান্সে। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখবে, যে আধুনিক অলিম্পিকের অপর নাম যদি বলা হয় কি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক। আধুনিক অলিম্পিক বা মেন অলিম্পিক বলতে যেটা বলা হয়, সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক, যেটা এখন শুরু হয়েছে। ঠিক আছে, তো বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। অলিম্পিকে প্রথম কোন ভারতীয় ব্যক্তিগত পদক জেতেন? কর্ণাম মালেশ্বরী না কেশব দাদা যাদব? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কেশব দাদা যাদব। প্রথম ভারতীয় ব্যক্তিগতভাবে পদক জেতেন যে কেশব দাদা যাদব, আর তিনি কুস্তিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। তিনি কুস্তিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। আচ্ছা, এইখানে আরেকটা দু একটা কথা একটু মনে পড়ে গেল, বলে দিই অলিম্পিক সম্বন্ধে, যে যদি এরকম প্রশ্ন আছে যে এশিয়াতে প্রথম অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল, বা এশিয়া মহাদেশে কোথায় প্রথম অলিম্পিকের আসর বসেছিল, সেক্ষেত্রে কিন্তু জাপানের টোকিও শহর হয়ে যাবে। জাপানের টোকিও শহর হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের সঠিক। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন করি এখান থেকে, যে শীতকালে বলে দিই যে শীতকালীন অলিম্পিক এবং শীতকালীন প্যারা অলিম্পিক। প্যারা মানে হচ্ছে যারা ফিজিক্যালি তোমার চ্যালেঞ্জ পিপুল, তাদের জন্য যে অলিম্পিকটা হয়। তো শীতকালীন অলিম্পিক এবং শীতকালীন প্যারা অলিম্পিকের যে
হোস্ট বা যে আয়োজক দেশ, মোটো এবং যে ম্যাসকট, সেই সব তিনটেই একই হয়। মানে শীতকালীন অলিম্পিক এবং শীতকালীন প্যারা অলিম্পিকের হোস্ট, মোটো এবং ম্যাসকট তিনটি একই হয়ে থাকে। ঠিক আছে, বেশ। আর এই 5 নম্বরের কোশ্চেনে যে আরেকটি যেটা নাম রয়েছে কর্ণাম মালেশ্বরী, তার সম্বন্ধে কি জানতে মানে কি জানা যাবে, যে না প্রথম ভারতীয় মহিলা পদক যদি যদি বলে প্রশ্নে যে প্রথম ভারতীয় মহিলা কে পদকজয়ী হয়েছিলেন, না সেই ক্ষেত্রে হয়ে যাবে কর্ণাম মালেশ্বরী। আর তিনি ভার উত্তোলনে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। ভার উত্তোলন মানে ওয়েট লিফটিংয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। ঠিক আছে, বেশ। চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি, যে অলিম্পিকে ভারতের হয়ে প্রথম সোনাটি কে জিতেছিলেন। এটা আমি কালকের আমার শর্টেও আলোচনা করেছি। তো বলো, অলিম্পিকে ভারতের হয়ে প্রথম সোনাটি কে জিতেছিলেন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা জিতেছিলেন। আর তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, না এয়ার রাইফেল বা শুটিংয়ের সঙ্গে তিনি যুক্ত। আর তিনি কবে পেয়েছিলেন, না 2008 সালে চীনের বেজিং অলিম্পিকে। 2008 সালে যে চীনের যে রাজধানী বেজিং শহরে যে অলিম্পিকটা হয়েছিল, সেইখানে তিনি অলিম্পিকে প্রথম ভারতের হয়ে সোনার মেডেলটা নিয়ে এসেছিলেন। আচ্ছা, আরেকটা যেটা নাম রয়েছে নীরজ চোপড়া, তার সম্বন্ধে কি বলা যাবে, যে ভারতের হয়ে দ্বিতীয় সোনারটি কে জেতেন বা দ্বিতীয় সোনার মেডেলটি কে জিতেছিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে হরিয়ানার নীরজ চোপড়া। তিনি জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত, যে জ্যাভলিন থ্রো যে স্পোর্টটা আছে তার সঙ্গে যুক্ত। আর এই খেলাটা কবে হয়েছিল, যে 2021 সালে যে জাপানের যে টোকিওতে যে অলিম্পিকটা হয়েছিল সেইটা। এই দেখো 2024 সালে অলিম্পিক হচ্ছে, আর অলিম্পিক 4 বছর অন্তর হয়, তাহলে পূর্বের অলিম্পিকটা 2020 সালে হওয়া উচিত, তাই না? কিন্তু 2021-এ হয়েছিল। কি কারণে, না 2020 সালে তখন কোভিড চলছিল, তার জন্য ওটা পোস্টপোন করে দেওয়া হয়েছিল। 2021-এ হয়েছিল। আর তোমার স্থান একই ছিল, জাপানের টোকিওতে। আর সেখানে আমাদের নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে মানে দ্বিতীয় ভারতীয় হিসাবে গোল্ড মেডেলটি নিয়ে এসেছিলেন। ঠিক আছে, বেশ। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি, অলিম্পিক প্রতিযোগিতায় প্রথম ভারতীয় রূপজয়ী মহিলাকে যদি বলে, যে কোন ভারতীয় মহিলা রূপজয় করেছিলেন প্রথম হিসাবে, তাহলে কি হয়ে যায় বলো, পিভি সিন্ধু না মেরি কম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ পিভি সিন্ধু। আর তিনি এটা কবে জিতেছিলেন এই রূপটা, না ব্রাজিল অলিম্পিকে জিতেছিলেন। আর পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, যে এবং পিভি সিন্ধু এবছরও তোমার অংশগ্রহণ করেছে অলিম্পিকে। তো প্রথম ভারতীয় রূপজয়ী মহিলা হলেন পিভি সিন্ধু, আর সেটা জয় করেছিলেন ব্রাজিল অলিম্পিকে। এবং পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। বেশ, চলো পরবর্তী। আর মেরি কম তোমরা জানোই নিশ্চয়ই, বক্সিং খেলার সঙ্গে যুক্ত। বেশ, চলো পরবর্তী কোশ্চেন, ভারতীয় হকি দল কবে প্রথম অলিম্পিকে সোনা জিতেছিল। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতীয় ভারতীয় হকি দল কবে প্রথম অলিম্পিকে সোনা জেতে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1928 সালে। কোথায় সে বছর বা অলিম্পিকের হোস্ট হয়েছিল সে বছরটা, স্পেনে। স্পেনে 1928 সালে ভারতীয় হকি দল প্রথম হকিতে অলিম্পিকে সোনা জিতেছিল। ঠিক আছে, বেশ। পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখি, 2020 সালে কোথায় অলিম্পিকের আসর বসেছিল। এই এখনই আলোচনা করে দিলাম, 2020 যেটা পোস্টপোন করে 2021-এ হয়েছে জাপানের টোকিও শহরে, জাপানের রাজধানী টোকিও শহরে, যেখানে আমাদের নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে গোল্ড মেডেল নিয়ে এসেছিল ভারতের হয়ে দ্বিতীয় হিসাবে। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা, আজকের লাস্ট কোশ্চেন, যে পরবর্তী অর্থাৎ 2028 সালে অলিম্পিকের আসর কোথায় বসবে। 2028 সালে অলিম্পিকের আসরটা কোথায় বসবে বলো। তো 2028 সালে অলিম্পিকের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলিসে। লস অ্যাঞ্জেলিস জানোই কীরকম একটা মানে জমকালো একটা শহর। তো 2028 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলিসে এর পরবর্তী যে অলিম্পিকের হোস্ট হবে। তো এখান থেকে একটা জিনিস, আরেকটা জিনিস জেনে রাখো, এই 2028 সালেই প্রথম অলিম্পিকে ক্রিকেটের T20 প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। মানে এখান থেকে যদি আমি আরেকটা কাউন্টার কোশ্চেন করি, যে অলিম্পিকে এখনো পর্যন্ত কতবার ক্রিকেট খেলা আয়োজন হয়েছে, একবারই। কত সালে, 1900 সালে একবারই ক্রিকেটের খেলা আয়োজিত হয়েছিল। দুই দলের মধ্যে একটি মাত্র টেস্ট হয়েছিল, তারপরে আর হয়নি। এবার পরবর্তী 2028 সালের যে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলিসে যে পুনরায় যে অলিম্পিকটা হবে, সেইখানে নতুন করে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে অলিম্পিকের খেলাগুলির মধ্যে। এবং ক্রিকেটের কোন ফরম্যাটটা হবে, না T20 খেলাটা প্রতিযোগিতাটা হবে। ঠিক আছে,
তো এই কোটাই আপাতত অলিম্পিক সম্বন্ধে আমার ইম্পর্টেন্ট বলে মনে হলো। তো আজ থেকে অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমি চেষ্টা করব যতটা পারবো তোমাদের সামনে অথেন্টিক ওয়েতে সমস্ত কোশ্চেন, মানে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে তোমাদের সামনে নিয়ে আসতে। তো তোমরা ততক্ষণ পর্যন্ত নিজের পড়াশোনা একদম ভাবে একদম মনোযোগের সঙ্গে চালিয়ে যাও। আর সামনে তো জানোই অনেক পরীক্ষা আসতে চলেছে। তো আমি চেষ্টা করব যেন তোমাদের প্রত্যেকটা ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত কিছু যেন একদম সাজেস্টিভ জিনিসগুলোকে নিয়ে এসে যেন তোমাদের সামনে তুলতে পারি। তো বেশ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।